নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি আরও একটা নতুন রেসিপির সাথে চলে এলাম। তো এখন শীতের সিজন, তো বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায়। তো এই ফুলকপি দিয়েই আপনাদেরকে ফুলকপির পকোড়া বানানো দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সবার আগে কিন্তু তাহলে আমি ফুলকপিটাকে ভালো করে কেটে নেব। তো আমরা এই ফুলকপিগুলোকে কিন্তু বেশ ছোট ছোট পিচে কেটে নেব। তো আমাদের ফুলকপিগুলোকে কিন্তু আমরা ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো আমরা ফুলকপিটাকে কিন্তু এখন ধুচ্ছি না। ফুলকপিটা আমি গরম জলে 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তাহলে একেবারেই আমাদের ধোয়াও হয়ে যাবে, ফুলকপি সিদ্ধও হয়ে যাবে। তো চলুন তাহলে শুরু করি। তো আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এই পাত্রে আমরা কিছুটা জল নিয়ে নিয়েছি। তো এতে আমি এখন কিছুটা লবণ দিয়ে দেবো। তো জলটা ফুটে উঠলে আমি ফুলকপিগুলোকে এতে দিয়ে দেবো। তো আমাদের জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা ফুলকপির পকোড়ার জন্য মশলাগুলোকে ভেজে নেব। তো আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ধনে নিয়েছি ও জিরে নিয়েছি। এবার আমরা গ্যাসটাকে অফ করে এবার এগুলোকে আমরা একটু গুঁড়ো করে নেব। তো আমাদের জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমরা ফুলকপিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমাদের ফুলকপিটাকে কিন্তু আমরা বেশিক্ষণ সিদ্ধ করবো না, 2 থেকে 3 মিনিটের জন্যই সিদ্ধ করবো। তো আমাদের ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ফুলকপিগুলোকে তুলে দেবো। তো আমাদের ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে ফুলকপিটা ঠান্ডা হবে এবং পকোড়াটাও আমাদের বেশ সুন্দর হবে। তো আমাদের ফুলকপিটা সিদ্ধ করার পরে আমরা কিন্তু 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে নিয়ে এসেছি। তো এখন আমরা পকোড়া ভাজার জন্য ফুলকপিটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো আমাদের ফুলকপিটা সিদ্ধর সময় কিন্তু আমরা একটু লবণ দিয়েছিলাম, সেই কারণে এখন আমরা অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আমাদের যে গোটা মশলাগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা এটাকে দিয়ে দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মিট মশলা,
একটু আদা বাটা। তো এটাকে কিন্তু আমি এখন একটু হালকাভাবে একটু মিক্সড করে নেব। এখন আমি 1 চামচ বেসন দেব, 1 চামচ ময়দা ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার আগের মতন আমি ঠিক মিক্স করে নেব। এখন কিন্তু আমি একটু খুবই সামান্য জল হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। জলটা কিন্তু আমাদের খুব একটা বেশি দিলে হবে না, সামান্য পরিমাণ জল দিয়ে আমাদের এটাকে মাখতে হবে। তো আমাদের ফুলকপিটা কিন্তু বেশ সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার আমরা গরম তেলে ফুলকপিটাকে বেশ সুন্দরভাবে ভেজে নেব। আমরা এখন কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো আমাদের তেলটা কিন্তু এবার গরম হয়ে এসেছে। এবার আমরা ফুলকপিগুলোকে একে একে ছেড়ে দেব। তো আমাদের ফুলকপিগুলো কিন্তু এক্ষুনি আমরা নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পরে আমরা ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করব, তা না হলে আমাদের ফুলকপিটা কিন্তু ভেঙে যেতে পারে। তো আমাদের পকোড়াগুলো কিন্তু বেশ ভাজা হয়ে এসেছে। এবার আমরা পকোড়াগুলোকে তুলে নেব। একইভাবে কিন্তু আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তো আমাদের সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটাকেও তুলে নেব। তো বন্ধুরা, আমাদের ফুলকপির পকোড়া কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দারুণ মুচমুচে হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে একটু জানাবেন। তো আজ আমি কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি।